হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমরা একটা হেয়ারে একটু আয়রন করে দিচ্ছি, কারণ আবার দাও এখানে এই আপুটার হেয়ারে আমরা একটা হেয়ার ড্যামেজ হেয়ার রিপেয়ার করার জন্য একটা মাস্ক লাগিয়ে দিয়েছি। আমরা মাস্ক লাগানো অবস্থায় আমরা আবার হেয়ারটাতে একটু আয়রন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে স্ট্রেট মেশিনটা থাকে সেটা দিয়ে। এই আপুটা 5-6 মাস আগে রিবন্ডিং করছিল। রিবন্ডিং করাটা আসলে জিগজাগ এবং কাল্লি কাল্লি যে লাগে সেই রকম হয়ে গেছে, এবং কুষ্টার আঁশের মতো ফেসও, আপুর ভাষায় কুষ্টার আঁশের মতো। সত্যি আপুর ডান সাইডে বেশি খারাপ, আর আপুর মাঝের হেয়ারটা মোটামুটি একটু আছে, আঁশটা একটু কম, আর এই ডান সাইডে বেশি, বাম সাইডেও, দুই সাইডে। আমার ম্যাম বিউটি পার্লারের পেজে আমি লাইভে ছিলাম, কুষ্টিয়া ম্যাম বিউটি পার্লার বলে গুগল ম্যাপে সার্চ করলে আপনারা আমার লোকেশনটা পেয়ে যাবেন পার্লারের, আর আমাদের পেজটাও পেয়ে যাবেন। এটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য আমি ভিডিওটা করতেছি। এই দাও, এখানে দাও। দেখতে পাচ্ছেন হেয়ারে মেডিসিন অ্যাপ্লাই করা অবস্থায় আমরা হেয়ারটাতে আমরা আয়রন দিচ্ছি। দাঁড়াও। যে সকল আপুদের হেয়ার মানে রিবন্ডিং করার পর ডিপ শাইনিং করার পরে আপনার কুষ্টার আঁশের মতো হয়ে গেছে, বাংলা ভাষায় যেটা, হয়তো অনেকেই বোঝেন না কুষ্টার আঁশ কি, একটা ফেসো একটা ড্যামেজ হেয়ার যাকে বলে। কোনো এই হেয়ারটাতে প্রাণ নেই, কোনো প্রকার প্রাণ নেই, হেয়ারে কোনো প্রাণী নেই। হেয়ার তো পুরো ড্যামেজ, প্লাস হেয়ার জট পাকাইয়ে যাচ্ছে। ধরো আপু গোসল করলে বেশি হয়, তাই না? আসলে রিবন্ডিং বলেন, ডিপ শাইনিং হেয়ারে বলেন, গোসল করলে একটু ভিজাইলে আপনার হেয়ারটা মনে হয় কি আগের রূপ নিচ্ছে। তারপরে ড্রাই করলে পারে সুন্দর লাগে, আবার শাইনিং লাগে। কিন্তু আপুর অভিযোগ, আপুর হেয়ারে কোনো শাইনিং কোনো কিছু লাগে না। আপু আমাদের কুষ্টিয়া জেলার না, আপু আসছেন আমাদের কালীগঞ্জ থেকে, ঝিনাইদহ জেলা। ঝিনাইদহ জেলা না, কালীগঞ্জ জেলা, ঝিনাইদহ জেলা থেকে আমরা হেয়ারটা আজকে রিপেয়ার করে দিচ্ছি। আমরা যে ট্রিটমেন্টটা দিয়েছি তার উপর দিয়ে এখন আমরা এই যে আয়রনটা দিচ্ছি। 24 ঘন্টা পরে এই মেডিসিনটা আমরা ওয়াশ করাই দেবো, অর্থাৎ আগামীকাল 1টার সময় আমরা ওয়াশ করা, 1টায় শুরু করছি না, 1টায় না 1:30টায় শুরু করছি, 1:30টায়। আগামীকাল ওই 1টার মধ্যে আমরা হেয়ারটা ওয়াশ করাই দেবো। ওয়াশ করাই দিয়ে আমরা আবার একটা ট্রিটমেন্ট দেবো আপুর হেয়ারে। আসলে এই ট্রিটমেন্টটার শেষ নাম আছে একটা, যেমন আমাদের অনেকে স্ট্রোক করলে, মানে হার্ট অ্যাটাক করলে, ব্রেন স্ট্রোক করলে, তার প্যারালাইসিস অনেকে আছে না, লাইফ সাপোর্টে যায়। লাইফ সাপোর্টের মতোই এই আপুর শেষ চিকিৎসাটা আমি দিচ্ছি। আপুর হেয়ারটা এখন ফুল লাইফ সাপোর্টে আছে। এই লাইফ সাপোর্ট থেকে আপু যদি মুক্তি